আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। আজ সরকারি চাকরিজীবীদের কর্ম দিবসের শেষ দিন। তার আগে আমরা দেখেছি যে এখানেই সর্বসাধারণ মানুষ কমলাপুর রেল স্টেশনে আসতে শুরু করেছেন, প্রিয়জনদের টানে গ্রামের বাড়িতে ছুটে চলছেন। অনেকের সঙ্গে আমরা কথা বলছি, তারা যেমনটি জানিয়েছেন ছুটির আগেই যাওয়ার কারণটি হচ্ছেই শান্তিপূর্ণভাবে স্বজনদের টানে নিরাপদভাবে তাদের গন্তব্যে পৌঁছানোর কোনো ধরনের অসুবিধা যেহেতু না হয় সে বিষয়ের জন্য তারা আগেই গ্রামের বাড়িতে ছুটে চলছেন। অন্যদিকে আমরা যেমনটি লক্ষ্য করেছি শুধু কমলাপুর রেল স্টেশনে নয়, সায়দাবাদ বাস টার্মিনাল, মহাখালী, গাবতলী থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালগুলোতেও উঠছে পড়া ভিড়, চোখে পড়ার মতন সাধারণ যাত্রীদের। এদিকে এই আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা। যাত্রীদের নিরাপদের বিষয়টি নিশ্চিত করার জন্য মাঠে বিশেষ টিম তাদের কাজ করে যাচ্ছেন। চুরি ছিনতাইয়ের মতন কোনো অপরাধমূলক ঘটনা যেহেতু না ঘটে, যাত্রীরা নিরাপদেই তাদের স্বজনদের টানে বাড়িতে ফিরতে পারেন সেই ব্যবস্থা গ্রহণ করেছেন। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে আরও যেমনটি জানিয়েছেন, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সেজন্য সজাগ দৃষ্টি রেখেছেন। আমরা অনেক যাত্রীর সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন ঈদের আগ মুহূর্তে শান্তিপূর্ণভাবে তারা গ্রামের বাড়িতেই ছুটে চলছেন এবং শান্তিভাবে তারা পৌঁছাতে পারবেন বলে এমনটি কিন্তু তারা আশাবাদী। অন্যদিকে অনেকেই আরও যেমনটি জানিয়েছেন যে ঈদের আগ মুহূর্তেই অনেকটা যাত্রার পথেই সমস্যা হয়, টিকিট সংগ্রহ করতে পারলেই সিট কোনোভাবে সংগ্রহ করা যায় না, এমনটি কিন্তু অনেকেই অভিযোগ করেছেন। এর বাহিরেই অতিরিক্ত ভাড়াও কিন্তু আদায় করা হয়। এই সমস্ত জনদুর্ভোগ থেকে রক্ষা পেতে অনেকেই তার আগেই ব্যস্তময় শহর ছাড়তে শুরু করেছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি কমলাপুর রেল স্টেশন থেকে। সকাল থেকে আমরা দেখেছি যে এখানেই হাজার হাজার যাত্রীদের উপস্থিতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদেরও কঠোর অবস্থান আমরা দেখেছি। কোনো ধরনের সমস্যা যেহেতু না হয় এবং যাত্রী কোনোভাবেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে অবস্থান করে যাত্রা যেহেতু না করতে পারে সে বিষয়ে সজাগ দৃষ্টি রেখেছেন। রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে যাত্রীদের নিরাপত্তার জন্য তারা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। ছাদে কোনোভাবে অবস্থান যেহেতু না করতে পারেন তার জন্য তাদের বিশেষ আনসারের একটি বিশেষ টিম কাজ করে যাচ্ছেন বলে এমনটি কিন্তু জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই যে সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে হাজার হাজার যাত্রীরা আসতে শুরু করেছেন এবং তাদের প্রিয়জনদের টানে গ্রামের বাড়িতে ছুটে চলছেন। সব কিছু মিলিয়েই এক কথা বলা যায় ঈদের যে আমেজ সেটি কিন্তু অনেকটা দেখা যাচ্ছে। যত সময় গড়াচ্ছে ততই এই আমেজের আনন্দের যে যাত্রা সেটি কিন্তু ভারী হয়ে চলছে। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হয়ে। আমরা দেখেছি সকাল থেকে হাজার হাজার যাত্রীদের উপস্থিতি কমলাপুর রেল স্টেশনে। অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন নিরাপদে শান্তিপূর্ণভাবে স্বজনদের টানে তারা যাত্রা শুরু করেছেন। ঈদের আগে কোনো ধরনের হয়রানির সমস্যার মধ্যে যেহেতু না পড়তে হয় তার কারণে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যাত্রীদের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা এবং সব ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করেছেন। সবকিছু মিলিয়ে যদি জানিয়ে রাখতে চাই, যতই সময় গড়াচ্ছে ততই যাত্রীদের উপস্থিতি কমলাপুর রেল স্টেশনে বেড়ে চলছে। এই ছিল এখনকার মতো আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।